আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতরের জামাত শেষ হয়েছে। আমরা পবিত্র ঈদ উল ফিতরের জামাত শেষ করে এই মুহূর্তে আমরা অবস্থান করছি কালীকৃষ্ণপুর স্থানীয় কবরস্থান মাঠে। এখানে অসংখ্য অগণিত মুসল্লিয়ানে কেরামে নামাজ আদায় করে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কোলাকুলি করছে। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা দেখে অসংখ্য ভালো লাগছে। তো এই মুহূর্তে আমি কিছু মানুষকে জিজ্ঞেস করবো যে আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে তাদের অনুভূতিটা কিরকম। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের ঈদের স্পেশাল ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কথা বলবো কালীকৃষ্ণপুর শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব এবং কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার মাওলানা মুফতি আবুল কাশেম সিদ্দিকী হুজুরের সাথে জানবো আজকের এই ঈদের অনুভূতি এবং উনি নামাজ পড়িয়েছেন এবং দেশ এবং প্রবাস সম্পর্কে কিছু কথা শুনবো আমরা মুফতি আবুল কাশেম সিদ্দিকী হুজুরের কাছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, তাকাব্বালাহু তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম। দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আমাদের এই ঈদগার মাঠে পরিপূর্ণ মানুষের জায়গা হয় নাই, এত মানুষ হয়েছে এই বছর, এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আর বিশেষ করে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদের জামাত ঈদগাতে আদায় করতে পেরেছেন। আবহাওয়ার অবস্থা খুবই ভালো। আর আলহামদুলিল্লাহ, অনেক মানুষ অনেক জায়গায় ছিলেন, সবাই চলে এসেছেন ঈদের নামাজ পড়ার জন্য। আসলে একটা ঈদে মানুষের আনন্দ অনুভূতি বা ভ্রাতৃত্ব পয়দা করে এই ঈদের ঈদগার মাঠের নামাজে। আল্লাহর হাবিব বলেছেন খোলা মাঠে নামাজ পড়ার জন্যে, মসজিদের নামাজের চাইতে খোলা মাঠে নামাজ পড়া উত্তম। রব্বুল আলামিন আমাদেরকে ঈদগার মাঠে নামাজ পড়ানোর এবং পড়ার তৌফিক দান করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, প্রবাসী ভাইয়েরা বড় কষ্টে রয়েছেন, আমরা জানি। চাইলে ওনারা মা বাবার কদমে কদম বসি করতে পারতেছেন না, চাইলে ওনারা সঠিক সময়ে ঈদের নামাজ পড়তে পারতেছেন না। আমরা জানি অনেক ভাইয়েরা কাজে, কারণ যারা ইহুদিদের দেশে, খ্রিস্টানদের দেশে, বিধর্মীদের দেশে রয়েছেন, তারা এই নামাজের টাইমে হয়তো তাদের ডিউটি রয়েছে, তাদের কাজ রয়েছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার নেক হায়াত বাড়াইয়া দেন, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং হালাল রুজির দরজা খুলে দেন। প্রবাসী ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ধৈর্য ধারণ করে এবং তাদের রিজেকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই আনন্দে বয়ে আনক সবার জীবনে প্রতিটা মুহূর্ত ভবিষ্যৎ জিন্দিগি আল্লাহ পাক যেন রোশন করে দেন। প্রত্যেককে জানাই আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে এই কবরস্থানে শুয়ে রয়েছেন অসংখ্য অগণিত মুর্দেগান। আমরা কলিজা থেকে দোয়া করেছি এবং করি আল্লাহ পাক যেন এই এলাকার প্রত্যেক মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন। আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, আমাদের বংশ বনিয়া যে যারা যেখানে শায়িত রয়েছেন, প্রত্যেকের নাজাতের জন্য প্রার্থনা হয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আজকের এই পুরস্কার দিবস উপলক্ষে যেই মানুষরা এত আনন্দ দেখেছি, কেউ কোনো ভেদাভেদ নাই। আরাফাতের ময়দানে যেভাবে মানুষ সারিবদ্ধ হয়ে যায়, কাতারে কাতারে, গরিব দরিদ্র, ফকির মিসকিন, কেউ কোনো ভেদাভেদ নাই। ঈদগার মাঠে তেমনি কোনো ভেদাভেদ দেখতে পাই নাই। আলহামদুলিল্লাহ, মুআনাকা মুসাফার মাধ্যমে, সালাম কালামের মাধ্যমে সবার মনে যেন একটা আনন্দের জোয়ার বয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ঈদের মাধ্যমে ঈদগার ময়দান থেকে আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ আল্লাহ পাক দূর করে ভ্রাতৃত্ব পয়দা করে দেন। রব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবের মহব্বত আমাদের কলিজায় পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া থেকে আমাদেরকে পরকালের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য নেক হায়াতের জন্য আল্লাহ পাকের কাছে কামনা করি। এই কথা বলেই আমি এখানে ক্রান্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ জানাচ্ছি কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার মুফতি মাওলানা আবুল কাশেম সিদ্দিকী সাহেবকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি একজন ভাইকে জিজ্ঞেস করবো, কারি আসগর আহমদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো পবিত্র ঈদ উল ফিতরের জামাত কোথায় পড়লেন? এটা আমাদের শাহিদ গায়। অনুভূতিটা কিরকম যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ঈদের নামাজ পড়ছি, সবাইকে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব স্পেশাল, অনেক স্পেশাল লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সবার জন্য দোয়া রইল, দেশ প্রবাসে যারা দেখতেছে তাদের জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া কামনা করি, তারা অনেক সুস্থ থাকুক,
আমাদের জন্য দোয়া করুক, আমরা তাদের জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সুলেমান হোসেন, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। পবিত্র ঈদ উল ফিতরের দিন আজকের অনুভূতিটা কিরকম, দেশ প্রবাসের সবাইকে যদি একটু অনুভূতিটা বলতে। আসসালামু আলাইকুম। আজকে ঈদ উল ফিতরের উপলক্ষে সবাইকে, দেশ ও প্রবাসের সবাইকে ঈদ মোবারক। আর আজকের দিনটা অনেকই ভালো লাগতেছে যে আজকে সবার সাথে মসজিদে জামাতের সাথে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত করে আমরা ঈদগাহ এসেছি জিয়ারতের উদ্দেশ্যে। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেকজন মুসলমান ভাইকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ঈদের জামাত কোথায় পড়লেন? আমাদের ইসলামপুর লতিফা সিনিয়র জামে মসজিদে পড়লাম। 2025 এসে পবিত্র ঈদ উল ফিতরের জামাত মসজিদে পড়লেন, অনুভূতিটা কিরকম আজকের এই বিশেষ করে ঈদের দিনে? অনেক ভালো, অনেক ভালো। আমি প্রায় 8-9টা ঈদের পর প্রথমবার ঈদ উল ফিতরের নামাজ পড়লাম, দীর্ঘদিন প্রবাসরত থাকার পর। আলহামদুলিল্লাহ, অনুভূতি প্রকাশ করার মতো না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দীর্ঘদিন পরে মা বাবার সাথে ঈদ করলেন, অনুভূতিটা খুবই আনন্দদায়ক। যারা দেখবে ভিডিওটি, বিশেষ করে দেশ প্রবাসের অনেকে ভিডিওটি দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলা? সবার জন্য দোয়া, শুভকামনা, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমার ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আরেকটি ভাইয়ের অনুমতি জানবো। ভাই, আজকে তো পবিত্র ঈদ উল ফিতরের দিন, সর্বপ্রথম জানবো যে নামাজ কোথায় পড়লেন? নামাজ আমাদের মসজিদে, মসজিদের নাম ইসলামপুর সৌদিয়া জামে মসজিদ। আলহামদুলিল্লাহ। তো এখন ঈদগাহে আসলেন, সবার সাথে কোলাকুলি করছেন, যে আজকের এই অনুভূতিটা কিরকম, বিশেষ করে স্পেশাল একটা দিন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। অনেক আনন্দই লাগতেছে, নিজের এলাকায় দেশের মধ্যে সবাই দেখতেছি, ঈদ করতেছি। যারা বাহিরে আছে তাদেরকে এই উদ্দেশ্যে বলতেছি যে সবাইকে জানাই ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ছোট ভাই ইকবাল হোসেন, আজকে তো পবিত্র ঈদ উল ফিতরের জামাত কোথায় পড়লে, সর্বপ্রথম জানতে চাও আর কি? আমি আমাদের মসজিদ ইসলামপুর লতিফা সিনিয়র জামে মসজিদে 8:30 জামাত অনুষ্ঠিত হয়েছিল। ইমাম সাহেবের সহিত, জামাতের সহিত আমি ঈদের নামাজ আদায় করলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে। তো আজকের এই ঈদটা কিরকম দেখছো, বা কিরকম অনুভূতি আজকের ঈদের দিনে? আজকের এই দিনের 2025 সালে অনেক আনন্দময় লাগতেছে আপনাদের সাথে কথাবার্তা বলে, এবং অনেক মানুষের সাথে মুলাকাত করে অনেক ভালো লাগতেছে। আর দেশ এবং প্রবাসে যারা আছেন তাদের সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমি আরেকজন ভাইয়ের অনুভূতি জানবো। আজকে তো পবিত্র ঈদ উল ফিতরের জামাত কোথায় পড়লেন, সর্বপ্রথম জানতে চাচ্ছি আর কি? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের ইসলামপুর লতিফা সিনিয়র জামে মসজিদ ঈদ উল ফিতরের জামাত আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে ভালো লাগছে সবার সাথে একসাথে। এই মুহূর্তে তো ঈদগাহে আছেন, কালীকৃষ্ণপুর স্থানীয় কবরস্থানের ঈদগাহের মধ্যে। তো এখানে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক একজনের সাথে একজন মোলাকাত করতেছে। তো এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, সবার সাথে কোলাকুলি করতাম পারতেছি, সবার সাথে সবকিছু করতাম পারতেছি। সুপ্রিয় ভিউয়ার্স, গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুর কালীকৃষ্ণপুর গ্রামের মুসলমান ভাইদের ঈদের আনন্দ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।